আসসালামু আলাইকুম। শুভ সকাল। মানে আজকে সকাল থেকে আমি ব্লগটি শুরু করেছি, তো সে কারণে শুভ সকাল বললাম। তো সকাল সকাল আমি তো রেডি হয়ে গেছি। আমরা আজকে গ্রামের বাড়িতে, আমাদের যে গ্রামে মামি আছে উনি আমাদেরকে পিঠার দাওয়াত দিয়েছে, মানে প্রথম ভাপা পিঠার দাওয়াত। তো যেতে চেয়েছিলাম না, অনেক আশা করে দাওয়াত দিয়েছে, সে কারণেই যাচ্ছি। তাই না, আব্বু বগুড়া গিয়েছিল আর বগুড়া থেকে সুন্দর দই এনেছে, আর বগুড়ার দই বিখ্যাত, খেতে খুবই ভালো লাগে। আর এর জন্য তার না আব্বু এনেছে আমাদের জন্য। তো আমি খুলে দেখে যাচ্ছি যে কেমন এনেছে, ফ্রিজে রাখলে শক্ত হয়ে যাবে। তো ভালোই আছে। তো সে কারণে আমি আম্মুকে বললাম যে রেখে দাও, পরে আমরা এসে তারপরে খাবো। এই যে অনেক সুন্দর। এর মধ্যে আমরা মানে রেডি হয়ে যাচ্ছি, তো তারিনও রেডি হয়ে গেছে। এখন আমরা মাস্ক পরে বাইরে বের হয়ে যাব। তো হচ্ছে আর কিছুক্ষণ পরে আমরা নেমে পড়ব। তো আমার পাশেই বসে সব সময়। তো আমরা নেমে পড়েছি, আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি। বেশ একটু সকালে ঠান্ডা ঠান্ডাই পড়েছে। তো গরম জামা কাপড় পরতে হচ্ছে না, হঠাৎ হঠাৎ পরতে হয়, আবার হঠাৎ হঠাৎ পরতে হয় না, এরকম মানে ওয়েদার চলছে। তো যেই দেখি যে টাকি মাছ, বড় বড় টাকি মাছ নিয়েছে, এটা ভর্তা করবে, দেশি পুঁটি, বিভিন্ন রকমের খাবার দাবার আছে, অনেক আয়োজন, গরুর মাংস, মুরগির মাংস, ছোট মাছ, তারপরে পুঁটি মাছ, এগুলো সবকিছুই রান্না করবে আজকে। তো ফুপু এর মধ্যে এখানে মুরগির মাংসটা বসিয়ে দিচ্ছে। এর মধ্যে এখানে একে একে সমস্ত মশলা দিয়ে দেওয়া হচ্ছে, আদা রসুন বাটা, তারপরে লবণ পেঁয়াজ এগুলো দিয়ে দেওয়া হয়েছে। মানে মশলা জাতীয় যা কিছু আছে সব কিছুই এখানে দিয়ে একটু কষিয়ে নেওয়া হয়েছে। কষিয়ে নেওয়ার পরে পরিষ্কার করা যে মুরগিটা আছে সেটা দিয়ে দেওয়া হচ্ছে। আর এটা ক্ষেতের আলু, এখন অনেক শক্ত দেশি আলু, তো এর জন্য মাংসের সাথে সুন্দর করে কষিয়ে নিচ্ছে। কিছুদিন আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আলু কিভাবে উঠায়। তো ওখানকার আলু বেশ শক্ত, মানে খুবই শক্ত হয়, তো সে কারণে মুরগির সাথেই দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন কালারটা অনেক সুন্দর এসেছে। আর ফুপুর রান্নার কথা তো বলতেই হবে না। আর এই যে বড় বড় মাছগুলো বেছে রেখেছে, এটা ভাজা হবে, লাউটা রান্না করা হবে। আর ভাপা পিঠার জন্য চালগুলো মানে গুঁড়াগুলো লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে রাখা হচ্ছে, তারপরে খাওয়া দাওয়ার পরে পিঠা বানানো হবে। এতক্ষণ পিঠাটা খুব সুন্দর করে চালের গুঁড়াটা সেট হয়ে যাবে। সাথে সাথেও করা যায়, আবার এরকম মাখিয়ে রেখেও করা যায়। তো চাল মাখামাখির কাজটা শেষ হয়ে গেলেই ফুপু গরুর মাংসটা উঠিয়ে দিবে। আর এখানে মামির হলো ভাবি এসেছেন, মানে আমাদেরও মামি হন। গ্রামে দেখা যাচ্ছে যে খুবই ভালো লাগে, অতিথি পরায়ণ সবাই হয়, আর গ্রামে যাওয়ার পরে খুবই ভালো লাগে, সবাই খুব আদর যত্ন করে। মানে শহরে এতটা হয়তো বা করে না, আমার কাছে যেটা মনে হয়। তো মামার বাড়ি, খালার বাড়িতে দেখা যাচ্ছে যে ওইভাবে যাওয়াই হয় না। তো এটা ফুপুর আপন ভাই, তো আমরা এর জন্য মামি বলে ডাকি। এর মধ্যে এখানে গরুর মাংসটা উঠিয়ে দেওয়া হচ্ছে। এখানে সমস্ত মশলা এখন দিয়ে দেওয়া হবে, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, এগুলো সমস্ত কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর কষানো হয়ে গেলে তারপরে মাংসটা দিয়ে দিবে। আর গ্রামে দেখা যাচ্ছে যে চুলার পাড়টা একটু এলোমেলো হয়ে থাকে, তো সে কারণে আমি ওইভাবে দেখাতেও পারতেছি না। যতটুকু পেরেছি আপনাদের জন্য নিয়েছি। আর এখানে অনেক কিছুই রান্না করা হচ্ছে, লাউটা দিয়ে টাকি মাছ দিয়ে ঘাটি করবে,
এটা গ্রামের সবচাইতে জনপ্রিয় খাবার, মানে টাকি মাছ দিয়ে লাউটা রান্না করে। মাছ একদম ভেঙে দেয় আর লাউটাও অনেক মানে গলে যায়। খেতে খুবই ভালো লাগে। আমাদের যে উত্তরবঙ্গের যে ভাজনা বাটা, সেটা দিয়ে রান্না করা হয় এই লাউটা। অনেক সুন্দর মানে সেন্ট বের হয়। আমি আমার ব্লগে দেখিয়েছিলাম। বড় বড় পুঁটি এবং খলসা মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে, আর এটা জাল দিয়ে মারা হয়েছে। তাহলে তো খেতে আরো বেশি ভালো লাগবে, যেহেতু এটা মানে সামনের যে বিলটা আছে ওই বিল থেকে মারা হয়েছে জাল দিয়ে। আর এখানে টাকি মাছটা ভেজে নেওয়া হচ্ছে, এটা ভর্তা করা হবে। মানে সব বাঙালি খাবার। আমি তো বললাম যে কেন গরুর মাংস আর মুরগির মাংস করেছেন, এগুলো দিয়েই তো খাওয়া শেষ হয়ে যাবে। দুপাশে দুটা চুলা বসিয়ে দেওয়া হয়েছে, আর ফুপু তার ভাই বোনের সঙ্গে গল্প করছে, রান্নাও করছে। আর এদিকে মাংসটা হয়ে গেছে, এখন টাকি মাছটা উঠিয়ে দেওয়া হয়েছে। সব কিছু মানে কমপ্লিট হয়ে গেছে। আমরা খেয়ে দিয়ে এতটুকু মাছ ভাজি রেখেছি। আসলে ওইভাবে নেওয়াও হয় না। আর গ্রামের প্রাকৃতিক পরিবেশ দেখতে কতটা সুন্দর, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এর মধ্যে এখন পিঠাটা বানানো হবে, তো আরও একটু পানি লাগবে। আর গ্রামে দেখা যাচ্ছে যে এরকম ভাতের পাতিলের ভিতরে একটা মানে ঢাকনা ফুটো করে রাখে, সেটা আটা দিয়ে বন্ধ করে দেওয়া হয়, আর এভাবেই ভাপা পিঠা বানানো হয়। আর আমরা শহরে অল্প খাটনিতেই বানানো যায়। এই যে আটাগুলো নষ্ট হচ্ছে, তারপরে সময় লস হচ্ছে। আর আমি তো কলসির মধ্যে বানাচ্ছি, আর ভাপা পিঠার পাতিলও আছে, সেটাতেও বানানো হয়। তো আগের মানুষ দেখা যাচ্ছে যে এরকম করে বানায়, তারপরে মাটির পাতিলে বানায়। তখন তো এরকম সিলভারের পাতিল ছিল না ভাপা পিঠার, এখন তো বের হয়েছে। সনাতন পদ্ধতিতে পিঠা বানানো হচ্ছে। তো এই পিঠাটা খেয়ে দিয়ে আমরা আবার চলে যাব আমাদের বাসায়। তো মামি অনেক কিছু আমাদের জন্য প্যাকেট করেছে, সেগুলো দিয়ে দিবে, যেহেতু তাহলে আব্বু আসে নাই, আমরা এসেছি, তো সে কারণে। তারপরে আব্বুও আসে নাই, মানে আসা হয় না দেখা যাচ্ছে যে ওইভাবে। তো অনেকদিন হলো আমাদের দাদি বাড়িতেও যাওয়া হচ্ছে না। এপার আর ওপার, মাঝখানে শুধু বিলটা। তো তাহরিন অনেক খেলাও করেছে, ওরা এসে সাথে সাথে কাপড় চেঞ্জ করে ফেলেছে। আর তো আমনি ভাপা পিঠাটা খাচ্ছে, শুধু গুড়টা খেয়ে ফেলছে। এর মধ্যে আমরা চলে যাচ্ছি আমাদের বাসায়। বাসায় চলে এসেছি এবং এসেই পাতিলে পানি গরম দিয়ে দিয়েছি, আর এরকম ছাকনার উপরে দুটো পিঠা দিয়েছি। তার আব্বুকে দিব, আর আব্বু আর আম্মু নামাজ পড়ে খাবে। এইভাবে পিঠাগুলো দিলে দেখা যাচ্ছে যে খুব সুন্দর হয়, মনেই হয় না যে অনেক আগে বানানো। শক্তটা চলে যায়, নরম হয়ে যায়, একদম ধোয়া বের হয়, মনে হয় যে এই মাত্রই বানানো হয়েছে। তো দইও দিয়েছি তাহরিনের আব্বুকে, দইও খাবে। তো আজকের সাদামাটা ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন, আমার সাথে থাকবেন, কমেন্টস করে জানাবেন গ্রামে সাধারণ মানুষের জীবন কেমন, জীবনযাত্রা আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারবেন, কারণ আমার চ্যানেলে অনেক গ্রামের ভিডিও আছে যেগুলো আপনাদেরকে অনেক উৎসাহ এবং আনন্দ দিবে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর কিছু টমেটোর চারা আনা হয়েছে। আমরা 2-3 বছর হলো টমেটো আর কিনে খাই না, তো সেগুলোও লাগানো হবে। তো আর একটু বিকাল হলে মানে লাগাতে হবে। তো
তো টমেটোর চারাটা এখানে রেখে দেওয়া হচ্ছে। আর সেদিন আর আমি আর মানে খুবই খারাপ লাগছিল, আর যাই নাই। তো এই যে এরকম আস্তে আস্তে এরকম বড় হয়ে যাবে, পানি দিতে হবে, পানি দিলে এরকম সুন্দর বড় হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।